বিজেপি পার্টিকে মঞ্চ বেঁধে তথ্য পরিসংখ্যান দেওয়ার বিরাট বড় চ্যালেঞ্জ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের নির্বাচনী বিরাট জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি নেতাদের এবং বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থীকেও ওপেন চ্যালেঞ্জ করেছেন। আর যেই কড়া চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না বিজেপির ছোট থেকে বড় নেতারা। তো চলুন প্রিয় দর্শক, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীকে এবং বিজেপি নেতাদেরকে কি চ্যালেঞ্জ করলেন, যেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না বিজেপি পার্টি। আপনি দেখুন, এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আপনারা 2019 সালে নিজের অধিকারকে সামনে রেখে লড়েননি, তাই আপনারা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি। 2021 সালে আপনারা সেই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে বাঁকুড়ার লোকেরা ভোট দিল। বাঁকুড়ায় আবার কয়েকটা আসনে আমরা জিতলাম, ওদিকে জঙ্গলমহলের 3টে, এদিকে বড়জোড়া। বাঁকুড়া লোকসভা, বাঁকুড়া বিধানসভাও আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। এবং সোনামুখীতে 2019 সালে আপনারা প্রায় 23,000-এর বেশি ব্যবধানে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন, আর 2021-এ প্রায় 11,000-এর ব্যবধানে বিজেপির বিধায়ককে জিতিয়েছেন। আমি আপনাদের বলবো, 25 তারিখ যখন ভোট দিতে যাবেন, এদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনাদের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনার রাস্তার টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা সন্দেশখালিতে ষড়যন্ত্র করে বাংলার মানুষের মাথা নিচু করে দিয়েছে দেশের কাছে, তাদের প্রতিবাদ করে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোটে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতালে হবে না। এই বাঁকুড়ায় এখনো 2 দিন প্রচারের বাকি আছে। আমি 7 দিন আগে এসে বড়জোড়াতে বলেছিলাম, আজ থেকে 5-7 দিন আগে, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে কোনো নেতা যদি ক্ষমতা থাকে, 10 বছর কেন্দ্রে মোদির সরকার ক্ষমতায়, তারা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলুক যে 10 বছরে বাঁকুড়ার জন্য কি করেছে, আর আমরা তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলবো আমাদের সরকার 13 বছরে বাঁকুড়ার জন্য কি করেছে। আজকের এই মঞ্চ থেকে আমি বিজেপির প্রার্থী সহ পুরো জেলা নেতৃত্বকে, যত বিধায়ক আছে, আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের বুকের পাঁটা থাকে আর সবাই যদি এক এক বাপের বেটা হন, তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে আপনি মঞ্চ বাঁধুন। যদি বুকের পাঁটা থাকে মঞ্চ বাঁধুন। সময় তুমি ঠিক করো, জায়গা তুমি ঠিক করো, এলাকা তুমি ঠিক করো। তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। ভোকাট্টা করে মাঠের বাইরে বার করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এরা আপনার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে। আপনারা জানেন, 4 বছর ধরে বাংলায় হেরে যাওয়ার পর মানুষের আবাসের টাকা আটকে রেখেছে। 100 দিনের টাকা তো আটকে রেখেছে, এখনো ছাড়েনি। আমাদের রাজ্য মিটিয়েছে আপনাদের টাকা। আপনারা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছিলেন, আর টাকা মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটাই হচ্ছে পার্থক্য।